প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন রেসিপি লয়ে আপনাদের মাঝখানে আইলাম। এটা হলো খুদের ভাত বা খুদের বউয়া। অনেকে এটারে খুদের বউয়া নামে চিনেন, অনেকে খুদের ভাত নামে চিনেন। তো এই খুদের ভাতটা অনেকেই পছন্দ করেন। আজকে আমরা পোলাও চালের খুদ লয়া এটা রান্তাছি। এটা নিয়ে আজকে আমগো ভিডিও, সাথে থাকেন। চলে এলাম মূল ভিডিওতে। এখন একটা পাতিল লইছি, পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিব। অল্প তেল, বেশি দরকার নাই, কারণ যেহেতু এটা বউয়া, তো বউয়ার মধ্যে এত বেশি তেল লাগে না। আমরা এটা কিছুটা পোলাওয়ের মতোই রাঁধব আর কি। এখন পাতিলের মধ্যে তেলটা মিডিয়াম আছে হিট অনের পরে দিয়া আপনার পেঁয়াজ দিতে হইব। পেঁয়াজটা দিব, পেঁয়াজটা দেওয়ানোর পরে আস্তে আস্তে লাড়তে হইব। পেঁয়াজটা দিয়া সুন্দরভাবে মিডিয়াম হিটে আস্তে আস্তে লাড়তে থাকবেন। পেঁয়াজটা দেওয়া লাড়তে লাড়তে আমগো পেঁয়াজটারে বাদামি করতে হইব। পেঁয়াজটা সুন্দরভাবে, মানে বেশি হিট দিলে আবার আপনি এটা তেলটা পুড়া যাবো গা, বুঝছেন? তেলটা পুড়া গেলে গা কি, কিন্তু কী হইব জানেন, তেলটা পুড়া গেলে গ্যাস হয়ে যাব, মানে এটা খাইবেন তো গ্যাস্ট্রিকের সমস্যা হইব। তো এই কারণে এটারে অল্প হিটে আস্তে আস্তে এটারে বাদামি করতে হইব। তো লাড়তে থাকবেন, আস্তে আস্তে লাড়তে থাকবেন, মিডিয়াম হিটে লাড়তে লাড়তে এটারে বাদামি করতে হইব। আর খেয়াল করতে হইব যে পেঁয়াজটা যাতে কোনো পুড়ে টুড়ে না যায়। তো মোটামুটি বাদামি হওয়ার পরে দেয়া আপনি পোলাও চালের খুদগুলি আমরা ভিজায় রাখছিলাম, ভালো করে ধুয়া ভিজায় রাখছিলাম। তো পোলাও চালগুলি দিয়া দিব। আর এর মধ্যে কটা কাঁচামরিচ ছিটায় দিবেন। কাঁচামরিচ লাগবো, কারণ এই জায়গায় এটা যখন আপনি বাগার দিবেন, বাগারের মধ্যে কিন্তু কাঁচামরিচ লাগবো। কাঁচামরিচ না হইলে কিন্তু মজা লাগবো না। আর আস্তে আস্তে লাড়তে হইব, আপনাকে লাড়বেন সুন্দর করে। তো চুলার হিটটা একটু বাড়াইয়া দিবার পারেন, একটু বাড়াইয়া দিয়ে আস্তে আস্তে এটা লাড়বেন। লাইরা সুন্দর করে মাখা মাখা করতে হইব, বুঝছেন? এখন আপনারা দেখেন, এই যে আমরা উল্টায় পাল্টায় একদম ভিতরটা বাইরে, বাইরেরটা ভিতরে লাইরা চেরা একটু লবণ দিয়া দিলাম। লবণ পরিমাণ মতো, যে যদ্দূর খান তদ্দূর দিবেন। লবণের ব্যাপারটা হলো, আসলে কেউ লবণটা বেশি খায়, কেউ কম খায়, যে যেমন খান তেমন দিবেন। তো লবণ দেওয়া শেষ। এখন লাইরা চেরা লবণটাও ভালো করে মাখাইতে হইব। খেয়াল করবেন যে আসলে লবণ, মরিচ এগুলির মিশ্রণটা, এটা কিন্তু অনেক মিক্সটা যে করে, যে এটা কিন্তু অনেক জরুরি, অনেক ইম্পর্ট্যান্ট। এটা আপনারা খেয়াল করবেন যে দেখেন আমরা এই যে কতগুলি কাঁচামরিচ আবার ছিটাই দিছি। এখন একটু পানি দিয়া দিলাম সুন্দর করে। আর পানিটা কিন্তু খেয়াল রাখবেন, আমরা যে বউয়াটা বানামু, এই বউয়াটা আমরা যদি চাউলটা মাইপা লইতে হইব। হ্যাঁ, আপনি যদি যেই পটে মাপবেন, এই পটে যদি 3 পট হয়, 3 পট চাউল হইলে 6 পট পানি, সমান সমান 6 পট পানি। মানে এইটা খেয়াল রাখবেন, নাহলে কিন্তু এটা গইলা যাব, লেটকা হয়ে যেতে পারে। যাই হোক, আস্তে আস্তে আমরা পানি দেওয়া শেষ হয়ে গেল। এখন আস্তে আস্তে লাড়তে থাকুক, লাড়তে লাড়তে সুন্দর করে মিক্সড করতে হইব। এরপরে একটা ঢাকনা দিয়া আমরা ডাইকা দিব। ঢাকনাটা দিয়া ডাইকা দিয়া চুলাটা একটু বাড়ায় দিব। চুলাটা একটু বাড়ায় দিয়া সুন্দর করে এটারে বলকাইতে হইব। আর লাড়াচাড়া শেষ। এখন আমরা ঢাকনা দিয়া দিতেছি, এই ঢাকনা দিয়া দিলাম। আর ঢাকনা দিয়া দেওয়ার পরে এটারে ভালো করে বলকাইতে হইব। চুলার হিটটা করলাম এখন বাড়ায় দিতে হইব। হ্যাঁ, বাড়ায় দিয়ে এই যে দেখেন বলক গায়ে পড়তেছে। আর আস্তে করে একটা লাড়া দিবেন, সুন্দর করে একটু লাড়া দিয়ে আবার ঢাকনা দিয়া দিবেন। ঢাকনা দিয়া এখন আমরা ডাইকা দিব। এরপর যখন বলক গায়ে পড়ছে, এটা মোটামুটি কিন্তু পাক হয়ে গেছে। দেখেন আমি দেখাইতেছি, পাক হয়ে গেছে। এখন দেখেন চুলার উপরে একটা তাওয়া দিয়া দিছি। তাওয়া দিয়া চুলার হিটটা বাড়ানি থাকবো, পরে কমায় দিব। তাওয়ার হিটটা অনের পরে দিয়া আস্তে আস্তে কমায় দিব হিটটা। এখন বলক গায়ে পড়ছে, চাউলও হুগায় গেছে। দেখেন চাউলগুলি সুন্দর হুগায় গেছে। এখন ভাপে বয়া রাখতে হইব। এই যে ভাপে বয়া দিলাম। ভাপে বয়া দেওয়া ফাঁকে দেওয়া 2 বার আমরা একটু দেখুন চাউলটা সিদ্ধ হয়েছে নাকি। চাউলটা সিদ্ধ না হইলে আর একটু ভাপে বয়া রাখতে হইব। হিটটা করলাম কম থাকবো, এখন হিটটা বেশি বাড়ানো যাব না। এরপর আরেকটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজের বেরেস্তা একটু বেরেস্তা করে লইছি। আর শুকনা মরিচ কয়টা একটু
ভাইজা লইছি। আর আমগো এই খুদের বউয়া হয়ে গেছে গা, পেঁয়াজ শুকনা মরিচ পেঁয়াজের বেরেস্তা ছিটাই দিয়ে দিলাম উপরে একটু। এখন কি কয় এটারে ডেকোরেশন করবেন, এটারে ডেকোরেশন করবেন, যে যা খুশি দিয়া ডেকোরেশন করবার পারেন। আর আমরা কটা শুকনা মরিচ লইছি, পেঁয়াজ ভাজা যেটা কয় পেঁয়াজের বেরেস্তা করে লইছিলাম, এটি ছিটাই মিটাই দিলাম। আর পরে দিয়ে আপনার ইচ্ছা হইলে আরও কিছু দিবার পারেন, টমেটো দিবার পারেন, ধনিয়া পাতা দিবার পারেন। আমরা একটু ধনিয়া পাতাও ছিটাই দিব, সুন্দর হইব। পরিবেশন করবেন। ধনিয়া পাতাটা আমরা আবার পরে এটা উল্টায় পাল্টায় ধনিয়া পাতা ভিতরে দিয়ে দিব, সিদ্ধ হয়ে যাব। ভালো থাকবেন।